মরার পরে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারোর নয়। একবার জোরে আওয়াজ দিয়ে বলি নারায়ে তাকবীর। এত আস্তে আর একবার বলি জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। উপস্থিত আজকে বীরপুর কি জানো মাদ্রাসার নাম, বীরপুর মাদ্রাসা ফালাহুল মুসলিমিন, ইসলাহুল মুসলিমিন, এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সভার সুযোগ্য সম্মানিত আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে এই দোয়া এই প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, ঈমানের সহিত সহি আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। পর্দানাশীন মা এবং বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, আপনাদের দীর্ঘক্ষণ আপনারা হাদিস কোরআন শুনলেন, বিভিন্ন মুখে আলোচনা আপনারা শুনলেন। আমি আপনাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। বক্তব্য শুরু করার আগে, বক্তব্য শুরুর প্রারম্ভে ভূমিকা স্বরূপ মাত্র 1-1.5 মিনিট সময় আপনাদের মূল্যবান সময় থেকে চেয়ে নিচ্ছি, কারণ ভূমিকাটা শুনলে পারে বক্তব্যের সারাংশ আপনি পেয়ে যাবেন। এজন্য ভূমিকা স্বরূপ কথাগুলো বলছি, খুব ধ্যান দিয়ে শোনেন। আপনারা জানেন এলাকার মানুষ, বহু মানুষ আছেন চাষ করতে ভালোবাসেন, চাষি প্রধান এলাকা, কথা ঠিক না ভুল? খেটে খাওয়া মানুষ, চাষি প্রধান এলাকা। চাষ যারা করেন তারা দেখেন যে কোন লোকটা ভালো ফলন চাষে করছে, তার সাথে অনেক সময় এ পরামর্শ নেন, ভাই আপনি কি বীজ দিলেন, কিভাবে আপনার এই ফলনটা বাড়লো, বীজটা কোথায় থেকে নিয়েছিলেন, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? বলে। আপনাদের এলাকার একজন খুব ভালো একজন চাষি চাষ করছেন, আর চাষ থেকে অনেক উন্নতি মানুষ দেখতে পাচ্ছে, চাষ থেকে বহু উন্নতি, তিনি ঘর বানাচ্ছেন, ছেলেদের লেখাপড়া করাচ্ছেন, পাশাপাশি প্রতি বছর আবার জমি জায়গা কিনছেন। এমন চাষি আছে না নেই? এলাকাতে আছে তো আছে। ওই চাষিটাকে দেখার পর আমরা সকলে বলি লোকটা চাষি হিসাবে কিন্তু সফল, বলি কি না? যে লোকটা চাষ করতে গিয়ে বারবার চাষে শুধু উন্নতি দেখায় মানুষকে এবং নিজে বাস্তবে উন্নতি করে, ওই লোকটাকে এলাকার মানুষ, গ্রামের মানুষ সবাই বলে যে চাষি হিসাবে লোকটা সফল। একইভাবে এলাকার কিছু ব্যবসাদার আছেন, এলাকাতে কিছু ব্যবসাদার আছেন, ওই ব্যবসাদার লোকগুলো কত আমাদের মেম্বার সাহেব 5000 আল্লাহ আরো হায়াত দেখ, উনি যতদিন বেঁচে থাকবেন দোয়া করি ততদিন যেন মেম্বার থাকেন, আল্লাহ কবুল করুন।
তা আপনি 5,000 দিলে পরে সারা জীবন মেম্বার কি করে থাকবেন গো? চুরি করে? ভোট তো আর হচ্ছে না, শুধু দেখছি পড়ে থাকছে, এভিএন মেশিন পড়ে থাকছে, সকালবেলায় গিয়ে খোঁজ হচ্ছে। এতদিন ছিলি কোথায় রে বেটা? ভোট তো চুরি হবে, এলাকার মানুষ নয় গোটা পৃথিবীর মানুষ জানে যে ভোট চুরি হবে। ছিলি কোথায়? আগে থেকে সতর্ক থাকতে পারিনি। তা আপনি এলাকাতে এত উন্নয়ন করছেন বলে তো মানুষ দেখেছে। আপনাকে আগামী দিনের প্রধান, এলাকার একজন খুব উচ্চ পদস্থ জায়গাতে আল্লাহ তাআলা যেন আপনাকে পৌঁছে দেন, এই দোয়া করি। যতদিন বেঁচে থাকবেন মানুষের সেবা করবেন। তবে সন্তোষজনক হলো না, 5,000 টাকা আপনি দিয়েছেন, আর 5,000 টাকা দাবি রাখছি। আপনাদের এই বিহার তো এটা নাকি? আমাদের বেঙ্গলে খুব টাকা কিন্তু পঞ্চায়েতে আসে, অনেক ভাগও পাওয়া যায়, মেম্বাররা পান। আপনাদের মনে হয় বিহার অত টাকা আসে না? জি, যত জালসাতে মোটা মোটা টাকা কারা দেয়? মেম্বার, প্রধান, এরা টাকা দেয়। আমার এক চাচা আছে প্রধান, বলছে বাপ শুধু দোয়া করে যেও, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি বলছি ঠিক আছে, আপনার জন্য দোয়া করছে, আপনি শুধু মাদ্রাসাতে দেবেন, বাকিটা আমিও দেখে নিচ্ছি। জি, মানে মাস্করা করে আর কি। তা ভাইজান, আমাদের মেম্বার সাহেবের নাম কি? আজাহার আলী। প্রাক্তন খেলোয়াড়, আর আসলে প্রাক্তন খেলোয়াড়। 10 বছর আছেন না? কত বছর? 20 বছর। আল্লাহু আকবার, 20 বছর আছেন। তা 5,000 টাকা রাখছি, আমি বক্তব্য শুরু করেছি, আর 5,000 টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ। জি, ভবিষ্যতে মানে আগামী সেশনে প্রধান করতে হবে ইনশাল্লাহ। জি, যিনি প্রধান আছেন উনি ভাবছেন আমি কি অপরাধ করলাম রে বাপ, আপনি 20,000 টাকা দেন, আপনার জন্য দোয়া করব। জি, কথা হলো এলাকাতে যারা ব্যবসা করেন, ব্যবসাদার হিসাবে যেই লোকটা ব্যবসাদার, আর 1,000 দেন, 8,000 করে দেন। 8টা জান্নাত, আপনি 8টা জান্নাতের সব দরজায় যেন আল্লাহ খুলে দেন। জি, মেরে দেন 8,000, আল্লাহ কবুল করুক। জি, 8,000 প্রধান সাহেব, মেম্বার সাহেব উনি 8,000 টাকা দিলেন, কবুল, আল্লাহ কবুল করুন। দোয়া করছি আল্লাহ ওনার হায়াতে তাইয়্যিবা, সেহাতে কল্যাণ দান করুন, বাড়ির সকলকে সুস্থ রাখুন, আমিন। ভাইজান আরো দোয়া করব। আমি শেষের বেলায় কিছু কথা বলবো, মাদ্রাসার ব্যাপারে হয়তো 2-5 মিনিট কথা বলবো, কিন্তু তার আগে বক্তব্যটা খুব ধ্যান দিয়ে শোনেন, কিছু পাবেন আশা করছি ইনশাল্লাহ। তাহলে চাষি হিসাবে যে লোকটা উন্নতি করছে বছরের পর বছর, সময় সাপেক্ষে আমরা চাষি হিসাবে লোকটাকে সফল বলছি। যে লোকটা এলাকাতে ব্যবসা করছে, ব্যবসাতে আপনার ডেভেলপ করছে, ব্যবসা একটা ছিল সেখান থেকে আরো 5টা শাখা প্রশাখা করে বিভিন্ন ব্যবসার সাথে জড়িয়ে গেলেন, বিভিন্ন মানুষকে কর্মী হিসাবে রাখলেন, লোকটা এক সময় একটা কোম্পানির মালিক হলেন। হয় কি হয় না? হয়। ওই লোকটার ব্যবসাদার হিসাবে আমরা এলাকার লোক সকলে বলি যে লোকটা ব্যবসাদার হিসাবে সফল। যেহেতু তার সফলতা দেখতে পাচ্ছি, এজন্য আমরা বলি যে লোকটা ব্যবসাদার হিসাবে সফল। একইভাবে একটা লোকের 5টা ছেলে, নাম তার আব্দুল্লাহ, আল্লাহর কোনো গোলাম। 5টা ছেলে, একটাকে বানিয়েছে MBBS ডাক্তার, MD FRCS করেছে, একটা IPS অফিসার, একটা হয়েছে আপনার কলেজের প্রিন্সিপাল, আর একটা হয়েছে খুব উচ্চ পদস্থ একজন, আপনার এলাকার সকলে চিনেন, শুধু এলাকা নয় ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম। এরকম একজন আলেম বানালেন, আর একজনকে খুব দক্ষ ব্যবসাদার বানালেন, খুব প্রতিষ্ঠিত ব্যবসাদার। 5টা ছেলেকে 5টা জায়গাতে প্রতিষ্ঠিত তৈরি করে দিলেন। প্রত্যেকটা ছেলে আপন আপন জায়গাতে প্রতিষ্ঠিত। এলাকার মানুষ চায়ের দোকানে, মোড়ে, বিভিন্ন জায়গাতে কথা উঠলে বলবে আব্দুল্লাহ বাপ হিসাবে সফল, আব্দুল্লাহ বাপ হিসাবে সফল। কারণ সে তার 5টা ছেলেকে 5টা জায়গাতে খুব ভালো মতো লেখাপড়া করিয়ে ভালো উচ্চ পদস্থ জায়গা সে দিতে পেরেছে, তৈরি করে দিতে পেরেছে। লোক, এলাকার লোক বলবে কি বলবে না? বলবে। পিতা হিসাবে লোকটা সফল। এইভাবে যদি আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখি, তাহলে রাজনৈতিক ক্ষেত্রে যিনি রাজনীতি করছেন তার কেরিয়ার যদি ভালো হয়,
মানুষ তাকে বারবার নির্বাচন দিয়ে তাকে নিয়ে আসেন। লোকটা এলাকার সুখে দুঃখে বিপদে আপদে লোকটা থাকেন, ওইরূপ একটা নেতাকে এলাকার মানুষ ভুলতে পারছেন না, যার ফলে মানুষ চায় যে লোকটা যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাদের জনদরদি নেতা পেয়েছি, উনি যেন থাকেন। এরকম একজন নেতা যদি আমরা পাই তাহলে ওই লোকটা নেতা হিসাবে সফল নেতা। কথা ঠিক না ভুল? জি ভাই, তো এভাবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে দেখি, প্রত্যেকটা জায়গাতে দেখি, আপন আপন জায়গাতে যদি আমরা দেখি তাহলে আপন আপন জায়গাতে আমরা দেখব যে প্রত্যেকটা জায়গাতে সফল যারা তাদেরকে সফলতার প্ল্যাটফর্মে আমরা দাঁড় করিয়ে দেব। জি ভাই, আপনাদের গ্রামে একটা লোকের ব্যাপারে এলাকার মানুষ, গ্রামের মানুষ সবাই বলছে যে লোকটা সফল, সবাই বলছে লোকটা সফল, পিতা হিসাবে সফল, চাষি হিসাবে সফল, ব্যবসাদার হিসাবে সফল, রাজনৈতিক ক্ষেত্রে সফল, লোকটার মধ্যে সব আছে, সব দিক থেকে লোকটা দুনিয়াভি সমস্ত দিক তার মধ্যে আছে, লোকটা সফল একজন মানুষ। গোটা পৃথিবীর মানুষ যদি সবাই সফল বলে আর আল্লাহ তাআলা যদি কাউকে বলেন যে সফল নয়, তা ওই লোকটা সফল হতে পারে? কথা বলেন। গোটা পৃথিবীর মানুষ সবাই যদি একটা লোকের ব্যাপারে বলে সফল, আর আল্লাহ যদি বলেন যে লোকটা সফল নয়, তা ওই লোকটা সফল নয়। আর আপনার গ্রামের একটা এমন লোক যে লোকটা 5 ওয়াক্ত সালাতের পর, 5 ওয়াক্ত নামাজের পর তাহাজ্জুদ পড়ে, সকালবেলা যখন মসজিদ থেকে সবার বাইর হয়ে চলে যায়, সূর্য ওঠার আধ ঘন্টা পর আবার নামাজ পড়ে, সালাতুল আওয়াবিন পড়ে, চাস্ত পড়ে, সালাতুল আপনার বিভিন্ন মুখী সে ইবাদতের ভিতরে থাকে। সে বিভিন্ন সময় দেখা যায় সিয়াম পালন করে, নফল সিয়াম, ফরজের পাশাপাশি ইবাদতগুলো করে। বাড়ির ছেলে লোকটার জন্য বলে আমার বাপ পাগলা, স্ত্রী বলে যে লোকটা খ্যাপা, বুঝ নাই, মোটা হুঁশ। যদি ওই লোকটাকে আপনাদের এই পাড়া, এটা হলো পূর্ব পাড়া বোঝাবার জন্য বলছি, দক্ষিণ পাড়ার একটা লোক এসে বলছে আব্দুর রহমান ভাই বাড়িতে আছো নাকি? তখন তার বড় ছেলে বাইর হয়ে এসে বলছে চাচা কিছু বলছেন নাকি? বলছে হ্যাঁ তোমার বাপের খোঁজ করছিলাম। কি বলছেন বলেন? আমার বাপ তো পাগলা মানুষ, আমার বাপের খোঁজ করে কি করবেন আপনি বলেন, আমাকে বলেন, আমরাই যথেষ্ট, আমরা এখন বড় হয়ে গেছি, শিক্ষিত হয়েছি, এমন কথা বলে। মানে বোঝাতে চাচ্ছি এটা বাড়ির ছেলে মান দেয় না, বাড়ির স্ত্রী মান দেয় না, নিজের স্ত্রী মান দেয় না, এলাকার মানুষ কেউ মান দেয় না। এমন একটা লোক, যে লোকটার কোনো মান সম্মান নাই, ইজ্জত নাই গ্রামে, কিন্তু আল্লাহ বলছেন আমার নজরে ওই লোকটাই হলো